নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। এই যে ভালো থাকবো নাই কেন, বাবার বাড়িতে এসেছি, বেশ আনন্দেই কাটছে দিনগুলো, তো ভালো থাকারই কথা। এই দেখো, হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি। আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেটাই আজকে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই দেখো, সবার ফার্স্টে আলুগুলোকে আমি এই যে গুল করে কেটে নিয়েছি, মানে ছোট ছোট করে, গুল করে না, সরি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকেও ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি, আলুটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর প্রেশার কুকারে দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। তারপরে এই যে আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, তারপর আলুটাকে একটা এই যে ঝুড়ির মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর কড়া বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিয়েছি। এখন আলুটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটা লাল করে একটু ভেজে নেব। এদিকে হলুদ দিলাম, তারপর লবণ দিলাম। এই যে এখন নেড়ে চেড়ে লাল করে একটু আলুটা ভালো করে ভেজে নেব। তারপর আলুটা এইদিকে ভাজা ভাজা হতে থাকুক, ওইদিকে আমি আমার আরেকটা কাজ একটু এগিয়ে রাখি, তাহলে রান্নাটা করতে বেশ সুবিধা হয়ে যায়। তো এই দেখো, আলুটা এইদিকে ভাজা ভাজা হতে থাকুক, আর এইদিকে দেখো আমি একটা মিক্সার করে নেব, কয়েকটা মশলা একটু পেস্ট করতে হবে, ওইটাই একটু মিক্সার করে নেই। এই যে টমেটো দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিলাম, তারপর এখানে জিরে গুঁড়ো দিলাম, তারপর দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে এই যে এটা মিক্সার করে নিলাম। তো আমার কাজটা একটু এগিয়ে গেল, মিক্সারটা করে বাস রেখে দিলাম। এখন দেখি আলুটাকে নাড়াচাড়া করে আলুটার কি অবস্থা। এই যে আলুটা আরেকটু ভাজা ভাজা হবে, পুরোটা হয়নি এখন, আরেকটু হবে আলুটা ভাজা। এই দেখো বন্ধুরা, আলুটা হয়ে গেছে লাল লাল করে ভাজা। এখন আমি আলুটা নামিয়ে নিচ্ছি। আলুটা নামিয়ে নিয়ে তারপর আবার কড়াতে তেল দিয়ে দেবো, তেল দিয়ে তারপর চিংড়ি মাছটা ভাজা ভাজা করব। একটু চিংড়ি মাছটা ভাজি করে নিয়ে, হালকা একটু ভাজি করব, অতিরিক্ত চিংড়ি মাছ ভাজি করলে তো চিংড়ি মাছটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য হালকা একটু চিংড়ি মাছটা ভাজি করে নেবো। আর এখন তেলটা আমি একেবারেই দিয়ে দিলাম, চিংড়ি মাছ ভেজে ওই তেলের মধ্যেই আমি তরকারিটা রান্না করব। তো এই দেখো, তেলটা দিয়ে দিলাম একেবারেই। তারপরে এই যে চিংড়ি মাছটা দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু আলতো হাতে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু করব, বেশি করব না। এই যে হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা, এখন নামিয়ে নেব। বেশি ভাজা করলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য হালকা একটু ভাজি ভাজি করে নিয়েছি। তারপরে এই যে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। আমার খুব ভালো লাগে, আমি চিংড়ি মাছের যে কোনো রেসিপি যখন রান্না করি, চিংড়ি মাছটা আমার ভীষণ ফেভারিট। তো আমি ওই চিংড়ি মাছের তেলটার মধ্যেই আমি রান্নাটা করি, কারণ তখন আমার ভালো লাগে। চিংড়ি মাছের যে স্মেল টেল সব কিছু ওই তেলটার মধ্যে রয়ে গেছে, চিংড়ি মাছের নিজস্ব তেলটাও রয়ে গেছে, ওইটা ভালো লাগে আমার। এই দেখো, ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখন শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মেথি দিয়ে দিলাম ফোড়নে। তারপর যে মিক্সারটা করে রেখেছিলাম সেই মিক্সারটা দিয়ে দিলাম। তো দেখো, ভালো করে এখন কষিয়ে নেব, নেড়ে চেড়ে একদম ভালো ভালো করে কষিয়ে নেব। আর একটা টমেটো দেখো গোটা রয়ে গেছে, এটা ব্রেস্ট হয়নি। তো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তারপর এটার মধ্যে লবণ দিয়ে দেবো। এতক্ষণ রান্না করছি লবণ তো দেইনি, এই মানে ভাজার মধ্যে দিয়েছিলাম, কিন্তু এই রান্নাটার মধ্যে তো দেইনি, তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা। তারপরে এই যে দেখো, ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন কি করব বলো তো, এই অবস্থায় আমি আলুটা দিয়ে দেবো। আলুটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর মিক্সারের বাটিটার মধ্যে প্রেসটা করেছিলাম, সেটার মধ্যেই জল দিয়ে রেখে দিয়েছি ঝোলের জন্য। তো এই দেখো, কিছু আলু রেখে দিয়েছি, মেয়ের জন্য রান্না করব সেই জন্য। মেয়ের জন্য চিংড়ি মাছ হবে না, মেয়ের জন্য অন্য কিছু করব, সেই জন্য আলু কয়েকটা রেখে দিয়েছি। তারপরে এই দেখো, আলুটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেলে তারপর ওই যে দেখো, মিক্সারের বাটিটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি, সেই জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। এই যে দেখো, দিয়ে দিচ্ছি জলটা। তারপর হাতাটার গায়ের মধ্যেও লেগে আছে দেখো, তো ওইটাও একটু ধুয়ে টুয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা চলে গেল রান্নার মধ্যে, এই যে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু চিনি দেবো, সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনির প্রয়োজন। আমি ম্যাক্সিমাম রান্নাতে একটু চিনি ব্যবহার করি, তো সমস্ত টেস্টটা ব্যালেন্স হয়ে যায় চিনিটা দিলে। দেখো, হালকা একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এই যে এখন নেড়ে চেড়ে এখন এটা ফুটে উঠুক। আর আমি হাতার সাহায্যে কয়েকটা আলু একটু ভেঙে দিচ্ছি, তাহলে গ্রেভিটা একটু বেশ গাঢ় গাঢ় হবে। আর কিছু আলু তো গোটা রেখে দেবো, আর কিছু আলু এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে বেশ ভালো লাগে তরকারিটা খেতে। তো এই জন্য দেখো, কিছু আলু একটু ভেঙে ভেঙে দিচ্ছি এভাবে হাতার সাহায্যে, বেশি ভাঙবো না, মানে হালকা একটু ভেঙে দিচ্ছি। এই যে দেখো, বেশ ভালো লাগছে, কালারটা সেই এসেছে তরকারিটার। তারপরে এই দেখো, এখন তরকারিটা হোক, ফুটে উঠুক, তারপর আবার দেখাচ্ছি। এই যে দেখো, তরকারিটা ফুটে গেছে, এখন চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। এই যে
চিংড়ি মাছের তেলটাও ভালো করে দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে একটু রান্না করে নেব কিছুক্ষণ। দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর তরকারিটাও প্রায় হয়েই গেছে। কি কালারটা সেই এসেছে তরকারিটার, দেখো খুব সুন্দর এসেছে কালারটা। জানি না তোমরা ক্যামেরায় কতটুকু দেখতে পেয়েছো, কিন্তু সত্যি তরকারিটা খুবই টেস্ট হয়েছিল আর কালারটাও সেই এসেছে। এখন এই দেখো চিংড়ি মাছ দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, তারপরে এই যে গরম মশলা অ্যাড করে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে তোমাদের একবার কাছ থেকে দেখিয়ে দিলাম। দেখো এখন গ্যাস বন্ধ করে দিয়েছি, রান্নাও হয়ে গেছে। তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তরকারিটা, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমরা তরকারিটা কি সুন্দর কালার এসেছে। তার সাথে সাথে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো তোমরা সবাই। আবার আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। টাটা।